জেনা এমনিতেই মহাপাপ। 3 শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে, হত্যার ঘোষণা আছে পাপের কারণে। 2 শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। 1, কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 থাক, মাফ করে দিলাম মাফ করে দিলাম, তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু আমার বাপ মা ছেড়ে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গেল। 2, মুরতাদ। আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না, মুসলিম শাসক আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, ফাঁসি দিবে। যখন মঞ্চে নিয়ে গেছে, গলায় ফাঁস দিয়েছে, আপনি বলছেন না 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 আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তো আপনাকে নামিয়ে নেওয়া হলো। পাপ ছিল হত্যার যোগ্য। 3, জেনা করবে যে বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে। জেনা করে যদি কেউ বিবাহ করার পরে, তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই। আল্লাহ ওই পথে উঠিয়ে দিয়েছেন। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। তাকে যদি বাঁচাতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এইখান থেকে বাঁচাতে পারেননি। একজন মহিলা এসে বলল যে আমার পেটে অবৈধ সন্তান আছে, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল বললেন যে বাচ্চা হবে তখন আসিও। তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকড়াতে করে জড়িয়ে নিয়ে চলে, এই দেখেন বাচ্চা হয়েছে, বিচার করে দেন। তো আল্লাহ রাসূল দেখে অবাক, বলে আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে, দুধ খাও, যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত, এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, হাতে রুটির টুকরা আছে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে, এই শোনো, এই বাচ্চাটাকে একজন লালন পালন করো। বাচ্চা তো এখন মাত্র 2 বছর। সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে। সাহাবীগণ বলছেন আমরা মারছিলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, বা তানাজ্জাহ দামলাও যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে ছিটকে রক্ত গায়ে লেগেছে খালিদের। বাহ! খালিদ তাকে গালিতে বসেছেন, এরকমই হবে কিছু, চি 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 চি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলে হবেন। তখন আল্লাহ রাসূল বলছেন মাহানে নয় খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান লা তাবা সাহেব মকসিল্লাহ গফিরাল্লাহ। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এত কান্নাকাটি করেছে। বড় থেকে বড় পাপী যদি এরকম তওবা করে, তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ। তার মানে তিনি বুঝলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তিনি সব কিছু করলেন, বুঝলেন, কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না, তুমি চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের কাছে জিম্মি, কার কাছে? আল্লাহর কাছে। ওটা অর্ডার নেই, জেনা করেছি বিবাহ করার পরে, অতএব তার ফাঁসি হতে হবে, এটাই ঠিক। তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, এটাই ঠিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়ি ওয়াল মামাত। এইসব ফিতনা থেকে তুমি আল্লাহ রক্ষা করো। যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার, তোমাকেও বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোনভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু, কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি? আন্নালি গোলাম আলম ইয়ামসাসনি বাসার আলম আকবা গিয়া, আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন?
তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে, পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈসাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কোন তো নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা, আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান। যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে ছি 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 ছি, মসজিদে থাকে, বায়তুল মুকাদ্দাসে থাকে আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না, ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোনো মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এইরকম আমাকে করে দাও, আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে, বদনাম তো বহু দূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনো দিন শুনিনি, আমি তার নাম কোনো দিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তার মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবেন, উঠানে চলে যাবেন। যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার, কেন চাইলো? আমি তো তাকে ঘৃণা করি, আমি তো না করে দিয়েছি, কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে? শয়তানের সাহস আছে, আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে। যখন আল্লাহ তাকে বললেন সর 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 সর, আদমকে সিজদা করলি না, সরে যা, তুই আমার রহমতের মধ্যে নেই। তখন ইবলিস বলছে দুটা কথা, কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, ঠিক আছে দিলাম। আরেকটা কি, আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই, কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেবো। তাহলে ও জিদে আছে, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন বলছে এভাবে, ও ইজ্জতে কো জালালে কো ইরতিফায়ে মাকানে কা, আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লাউবিয়াল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার ইজ্জতের কসম করে বলছি। এগুলো কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে। যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতিও মাকানি ওয়া ইরতিফায়ে জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইবলিস তুমি মনে রেখো, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়েকে বলছে, ইয়াবনা আদম মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। লা বালাকাত যুনুবুকা আনান সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল। আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না, এ কথা বললেন না, বললেন যে ঠিক আছে
তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে, তাহলে আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার, মানে বলাই লাগছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে হচ্ছে না। যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা যা যা, কিছু করতে পারবি না যা, তাহলে হতো। কিন্তু আল্লাহ এটা বললেন না, বললেন ঠিক আছে তুই যা, তবে আদম সন্তান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেব। তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল। আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট বাক্য, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুরব্বী, আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন। রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপরে বাপ, সুবহানাল্লাহ। 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। পড়া ভিন্ন কথা। 10টায় ঘুমিয়ে যেতে হবে জরুরি। রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। না পারলে বলেন একটা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিম্মেদারি আমার নয়। আপনি বলতে শিখুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন। জরুরি জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা। রাত 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে। বাড়িতে কি থাকবে? কারফিউ জারি থাকবে। 10টার পরে কোনো কথা নাই আমার বাসায়। এই ছাড়া, এই দেখো তো মহিলা মানুষ কথা বলছে, আমি কানে শুনতে পাই, তুমি পাও না? বোকা ছেলে, ওর একটু লজ্জা থাকা দরকার। তোমার যদি সম্ভব না হয়, তুমি মুখখান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও। তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তুমি আমাকে নতুনভাবে চিনো? 90 সাল থেকে আমি হামিদপুরে আসি, তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না? এটুকু তোমার ইতস্তবোধ হয় না? এটুকু তোমার হায়াবোধ হয় না? এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন, মুখ খুলতে পাবো না? আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন। কোনোদিন আরে ভুমুক করবেন মাথা গিয়ে। তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি, তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো, চিল্লাও কি করে, কথা বলো কি করে? তুমি একটা মহিলা মানুষ নও? তোমার কণ্ঠটাই পর্দা। ওকে কেন নিয়ে এসছেন এখানে? কেন নিয়ে এসছেন ওখানে? চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই। আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না? সম্মানিত দিনী ভাই বোন, 3, টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি। কাপড় নিয়ে টাকানোর নিচে পড়লাম না হয় জেনা তো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে। মনে বলছে প্যান্টটা টাকানোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মনের বিরোধিতাই ধর্ম। আফজালুল মুজাহিদ বা ইজাহিদ নফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে অদাবদ্ধ, আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে তোমার জেহাদ শুরু হবে বলো তো? আত্মার সাথে। এ খুব খারাপ। আল্লাহ বলছেন ইন্না নাফসাল আমারাতু বিসসুইয়া, আত্মা মানুষকে পাপের আদেশ করে। খুব সাবধান যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমার জন্য আমি এসেছি। বিশেষ করে আমি খাস করে তোমার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার জন্য এসেছি।
স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা। আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু। মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল, মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের অপর নাম জেনা। একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। আল্লাহ নবী বলছেন আয়না তার জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলোজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসিদ, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আপনি আজকে আত্মার বিরুদ্ধে জেহাদ শুরু করেন। আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই, যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে, দোয়াও পড়েছে, বাড়িতে আছে বিশাল টিভি, দূরে কাজ সলাত আদায়ের পরে কি যে শয়তান ধরলো, দেখি তো একটু টিভিটা চালু করে, একবারে চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে। তারপর দেখতে 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 ফজর আজান হয়ে গেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। টিভি ব্যবহার করতে পারবেন না, আজকে লাথি দিয়ে ভেঙে দিন, দরকার নাই। 30 বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো, চন্দ্র দেখে ভাত রান্না করতো, সেভাবে চলবো দুনিয়াতে। 2 দিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নই, এভাবে অদা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব, এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই। আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ, এই রাস্তাঘাটে ভবহরা ঘোরায়া ঘুরছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক করে না, দুনিয়াতে তর্ক নিয়ে চলে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। কথা বুঝতে পারেননি? কিন্তু বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেননি। হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে, কাবা ঘর হিন্দুর টাকা দিয়ে করা আছে, এইটা নয়। ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা মূর্তি পূজা করতেন, তাদের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এইগুলো। তো তারা ছিল মূর্তি পূজক, এরাও ছিল মূর্তি পূজক। ওদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভেঙে ফেলেননি। অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এই কথা নয়। আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি। ফেসবুক চালাও বেটা, মেশিন চালাও, তোমার লজ্জা আছে, তোমার শরম আছে? এগুলো তুমি কি রেখেছো আমার সামনে? আর তোমার হুজুর তোমার কথায় পড়ে ফেঁসে যাচ্ছে, তোমার হুজুরের বিবেচনা আছে? তোমার হুজুর কিছু বুঝে? 26 বছর থেকে ফতোয়া লিখি, তোমার হুজুরকে বলে দিও। আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখেন, হিন্দুদের, পৌত্তলিকদের, অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাদিয়া। কাবুল হাদিয়াতিল মুশরিকিন, বুখারীতে বাপ বান্ধা আছে, মুশরিকদের, পৌত্তলিকদের, মূর্তি পূজকদের হাদিয়া তিনি কবুল করলেন, মূর্তি পূজকদের তিনি হাদিয়া দিলেন। মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন। মূর্তি পূজক অমুসলিম, ইহুদি, খ্রিস্টানদের বাড়ি, মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন। এসব হাদিস পেশ করা আছে। জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কি না, এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে। আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনি মৌলানা মানুষ যে কলম ধরলেন, আমার আফসোস হয়। আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক, আপনি আসলেই কি আলেম না আপনি প্রতারক, তা আমার বুঝের বাইরে। কি বুঝাতে চান আপনি? কয় পয়সা পড়েছেন? 88 আগস্টের 20 তারিখ থেকে আমি নিয়মিত বুখারী মুসলিম পড়াই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি।
অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি, আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে, তা আরেকজনকে খেপে তুলছেন আপনি? আপনার একটু হোশ জ্ঞান হয় না? আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে, তুমি হিসাব পাও না? তুমি আমার বিরোধিতা করে কি করতে পারো? তোমার নেতাই পারে না কিছু করতে, তুমি কি করবে? জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে, আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে। উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব, তাছাড়া পৃথিবীর কোনো শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না। আর তুমি এটা মনে রেখে নাও, এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা। কেন? আমি জামিয়া সালাফের ক্ষতি করি না, আমি নিজে। অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না। তারপর আমি দিনরে তোকে বলি, দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না। যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার, আমি সংশোধন হয়ে যাব। কথা বুঝতে পারেননি? কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি? এই বোকা ছেলে, তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে? তুমি কাকে ঠেকাতে চাচ্ছ, কাকে অপমান করতে চাচ্ছ? তুমি দেখো, তুমি যে এভাবে করছো, দিচ্ছ ফেসবুকে, তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ? তোমার নেতাকে নিয়ে আসো এখানে, কতটি লোক তুমি দেখতে পাবা? যাও দেখো, লাখো জনগণ যেখানে যাব, তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা? এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে। এটা মানুষ দিয়ে হবে না, এটা বিরোধিতা করে হবে না। যার জন্য তোমাকে সাবধানতা বলছি, তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট, ফেসবুকে হাইকোর্ট, বিচার আবার হবে, তোমারও হবে, তোমার হুজুরেরও হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, কাবাঘর। ভারতের হিন্দুর কাবাঘরে গেছে, এরাও ছিল পৌত্তলিক, এরাও হলো পৌত্তলিক, ওরাও ছিল পৌত্তলিক। আল্লাহ নবী যখন কাবা ঘরে ঢুকলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়াতুন নসব। যখন তিনি ঢুকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে লাঠি দিয়ে 360টা মূর্তিকে একেবারে ভেঙে চুরে খান খান করে দিলেন। মূর্তিগুলো কার ছিল জানেন? ওর বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের মূর্তিগুলো ছিল। আব্দুর রাজ্জাক সাহেব কথা বুঝতে পারেননি। বাপের মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, ইসাক আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, তা তো কতদিন আপনাকে বললাম। যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, সপ্তম আকাশে চলে গেছেন, তখন জিবরাইল আমাদের নবীকে বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা, হাজা ইব্রাহিম, হাজা আবুকা ফাসাল্লিম আলাইহি। ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম সালাম ইবনে, ও সৎ নবী তোমাকেও সালাম। এ দেখেন বাপ বেটা, হাদিস বুখারী মুসলিম। তাহলে মূর্তি ভেঙে দিলেন কার? পিতার। মূর্তি ভেঙে দিলেন বাপের, মূর্তি ভেঙে দিলেন পিতার। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে ভাঙেননি, ভাঙছার চুরমার করছার মুখে বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে তিনি 360টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন। আর তুমি বুঝলে না, এমনি একটা কথা লিখে দিলা। এই হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো, আপনি পড়েন তো, আমি শুনি। এই ছেলে ফেসবুকটা চালু করে দিবে, মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে, দেখি কি বলেন। যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে, মানে বস্তির মহিলার মতো, যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো, কোনো হিসাব থাকলো না। তুমি মনে রেখো, তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি, ভবিষ্যতে পড়ব না।
তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা, আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না। আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে, এটা আমার জীবনে ঘটেনি, আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারোনি, আমি তো মোবাইল অনই করতে পারি না, তো ফেসবুক কি দেখবো? আমাকে একটু কে বলে তাই শুনি। আমি তো মোবাইল শুধু অন করতে পারি, আপনার নামটাও সেভ করতে পারি না, তো আমি ফেসবুকে কি দেখবো? আমি এটা দেখিও না, আমি জানিও না, একটু কে বলে তখন শুনতে পাই। 3 শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 1 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও যে কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি, এখানে একটা কলম রেখেছিলেন, আমি নিয়ে নিয়েছি, তখন আপনি বলছেন এই কলমটা করে, কলমটা কে নিল? তা আমি বলছি কে যে নিল, কই কলম কোথায় রেখেছিলি? তখন আপনি 2-1 মিনিট খুঁজলেন, তারপরে আমি বলছি এ নেন, আমি একটু দেখছিলাম, তোমার সাথে মজাক করছিলাম, এই না। এই হলো মজাক করে মিথ্যে বলা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মজাক করেও মিথ্যে না বলে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদিনী মহিলা বলেছেন। মিথ্যুক কে? ছেলেকে বলল, আব্বু আসো, এই যে নাও, আব্বু এই যে নাও, আব্বু আসো, এই যে নাও। মায়ের হাতে কিছুই ছিল না, যেমন বাচ্চা দৌড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে। আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন? মিথ্যাবাদিনী। তুমি কেন বললে তোমার ছেলেকে এটা? আব্বু আসো, এই যে নাও। তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি। জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয়। অখেফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এই কথা বলে আল্লাহ মারবে, আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে, এটা আল্লাহর ভয় দেখাতে হবে। বলছে কথা বলো না, জুজু বুড়ি ধরবে। এটা মা, ও মাই বুঝে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও বুঝে না যে মা কাকে বলে, এমনিতেই অটোমেটিক পদ্ধতিটাই হয়ে গেছে মা। ও ও তোমার মা নয়, ও তোমার খালা। বক্তব্য উঠিয়ে দেখো, আমি কয়েকবার বলেছি, এ তোমার মা নয়, এ তোমার খালা। এ তোমার মা নয়, তোমার সৎ মা। নিশ্চিত তোমার খালা, নিশ্চিত তোমার সৎ মা। আব্দুর রাজাক সাহেব ভুল বলছেন কি? হ্যাঁ ভুল বলছি। তোমার মা নিশ্চিত, এ কথাই ঠিক, কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি, কাজেই তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার এটা সৎ মা। যদি তোমার নিজ মা হতো, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে, বাকি চতুর্দিকে নাই? এটা চুলের নাম কাজা। মৌলানা মানুষ সভাপতি আছে, জিজ্ঞাসা করেন আমার পরে, নাম কাজা, মানে হারাম, চিরদিনের জন্য কাবিরা গুনাহ। একটু আছে উপরে, ওটা কেন? ওটা কোনো খেলোয়াড়ের আদর্শ। তোমার মা নেই, এ কথাই ঠিক। 1 মিনিট, কথার মধ্যে কথা ঢুকে গেল। তোমার মা যে নেই, এটা আমাকে প্রমাণ করা লাগবে। এটা যে তোমার মা নয়, এটা প্রমাণ করা লাগবে। আগে কথা বলে নি। 1 ছাতা চুল, 2 দাড়ি চাঁচা আছে, 3 প্যান্টটা টাকানোর নিচে আছে, 4 তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে। শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার চুল নিয়ে বসে আছে, মাথার চুল খোলা আছে, ক্লাস 10-এ পড়ে। এটা তোমার মা নয়, ভুল। এটা তোমার মা নয়, এটা ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার ছোট ছোট 6 জন বোন আছে, আমি 4টা কারণে কম বয়সের মেয়ে, কুমারী মেয়েকে বিবাহ করিনি। 1 তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। তোমার মা কি শিখাবে? শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরতে হয়, শিষ্টাচার। আম্মু কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয়, দোয়া পড়ে বিদায় দিতে হয়, শিষ্টাচার। আমার স্ত্রী যেন
আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে, দেখো তো ওর প্যান্টটা টাকানোটা কত দূরে আছে, প্যান্টটা দেখো তো, একটু দেখো তো। এটা তোমার মা নয়, আমি প্রমাণ করে দিলাম। নেও, তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে। এই ছেলে, তোমার ভাইটার দাঁতে ময়লা লেগা আছে, দেখো, একটু পরে আসছে, দেখো। 2, অতুয়াল্লে মহুন না, আমার স্ত্রী যেন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়? আম্মু সূরা ইখলাস, সূরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না। আরো কথা আম্মু শুনে রেখো, সূরা বাকারার আল ইমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে সূরা 2টি ঝগড়া লাগিয়ে দিবে। ফলাফল কি তা আল্লাহ রাসূল বলেননি, তবে সূরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সূরা হাসর তোমার পাশ থেকে কি আমাদের মাঠে যাবে না। আগে তোমার ক্ষমা হবে, তারপরে সূরা হাসর যাবে। আম্মু সূরা হাসর পড়ো। আম্মু ভয় পাও, রাতে খালি ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো আম্মু। সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। শয়তানের ভয় পাও আম্মু, শয়তানের ভয় পাও। সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ে ঘুমাবা। আম্মু শোনো, তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না, তো সূরা ফালাক আর নাস খালি পড়বার ফোঁক দেবে, পড়বার ফোঁক দেবে, পড়বার ফোঁক, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পড়বার ফোঁক দেবা। ওকে বদ নজর লেগেছে আম্মু, ওকে বদ নজর লেগেছে। বদ নজর খুব খারাপ। বদ নজর কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারতো তাহলে বদ নজর পারত। বদ নজর কি জিনিস? স্ত্রী স্বামীকে বলছেন, শোনো শোনো শোনো, দেখেছ মুরগিটা 13টা বাচ্চা, এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো। তখন স্বামী বলছে, হ্যাঁ ঠিকই তো, আসলেই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো। দুইজনে একটু দেখলো দাঁড়িয়ে 1 মিনিট, তারপর স্বামী নামাজ পড়তে গেছে, সলাত আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে, আরে শুনেছ চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেল। আসরের পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে। বলেন তো এখন এটার নাম কি? এটার নাম বদনজর। আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায়, তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাবে। বদনজর খুব খারাপ জিনিস। কি দিয়ে ঠেকাবেন? ফালাকার নাস। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, ও তুরাজ্জাল হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে হবে মেয়েকে, সাজগোজ করে রাখতে হবে মেয়েকে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। মায়ের জন্য 1 শিষ্টাচার, মায়ের জন্য 2 বিদ্যা, মায়ের জন্য 3 চিরুনি, চুলা চিড়ে দেওয়া। মানে বাচ্চাকে কি করে রাখা? সাজগোজ করে। শুধু চিরুনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না, বাচ্চাটাকে কি করে রাখতে হবে? সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে, গোসল করাতে হবে, দাঁতটা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে, মাথার চুলটা কেটে দিতে হবে, নখটা কেটে দিতে হবে। বুঝা গেল না কথা মনে হয়? ওটা ওর মা। দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে, তোমার বোনেরও আছে, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার খালা। তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের ভাই বোনকে কবর দিয়েছে। তোমার মাই খারাপ বেহায়া মহিলা, তোমার মাই সর্বনাশা মহিলা, তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে। বেটা চিন্তার কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি কষ্ট করে কথা বলছি, আমি আফসোস পেশ করছি, তোমাকে কষ্ট দিতে আসিনি, তোমার বাপকে আমি কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে, তুমি এটা মনে রেখো। তোমার বাপও বুঝে না বাপ কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, সংসার করেছে, তাই দুনিয়াতে এসেছো, এর নাম বাপ নয়, এর নাম মা নয়, মা ভিন্ন জিনিস। এই যে 4টে থেকে গেল, তার নাম মা। কয়টা থাকলো? 4টে থাকলো, তার নাম মা। 3, ও আলাল জালনা লেমন হাসানা খলকাহু,
কেউ যদি তার চাল চলনকে ভালো করতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এক, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তিন, কেউ যদি তার চালচলন আচরণকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সত্য মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন, সালাসুন মুনজিয়াতুন, সালাসুন মুহলিকাতুন। তিনটা জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটা জিনিসে মানুষ বেঁচে যায়, তিনটা জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটা জিনিসে মানুষ বেঁচে যায়। এক, কওলুল হক, আল্লাহর রিজা ওয়াস সাখাত। সত্য বলতে হবে, পরিবেশ ঘোলাটে হলেও, পরিবেশ অনুকূলে থাকলেও সত্য বলে যে বেঁচে গেছে সে, সত্য বলে যে বেঁচে গেছে সে। দুই, আত্তাকওয়া সিরনওয়ালা নিয়ে, গোপনে আল্লাহকে ভয় করে যে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, সেই বেঁচে গেছে। কেউ নাই ঘরে, তাই তো তোমার লম্বা মোবাইল, বড় মোবাইল চলছে না, একটা মেয়ে চলছে। তাহলে তুমি সত্য আল্লাহকে ভয় করো না। অপরের সামনে যেমন ভয় করো, একাই তেমন ভয় করবে, তার নাম তাকওয়া, তার নাম আল্লাহকে ভয় করা। তিন, আল-ইকতিসাদু ফিল মাইশা, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে। টাকা থাকলে কোটি টাকার বাজার করবেন না। যাওয়ার সময় ফকিরকে দিয়েছেন টাকা, এই ছেলে কতবার বলেছি হনুমান, তুমি বলে দিও তোমার মাকে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে খুচরা টাকা দেবেন 100-200 টাকা। ফকির খালি আমার সামনে আসে আর খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, আমাকে তো খুচরা টাকা দিয়েন তো আম্মা, 500 টাকা নোট থাকে আমি দিতে পারি না। কথা কি আমার বুঝেছ? ফকির যেন তোমার সামনে থেকে ফিরে যেতে না পারে। জান্নাত কিনবো, জান্নাত নিব এটা চায় না, সালাত আদায় করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। সিয়াম পালন করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না। অসহায় ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনবই, টাকা দিয়ে জান্নাত কিনে নিব ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, আমি জান্নাত বেচে দিলাম টাকার বিনিময়ে। যাও, মন পুরুষ নারীর কাছে জান্নাত আমি কি করে দিলাম? ওদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। যাও, জান্নাত কিনে নিব। টাকা ইনকাম করবো, বগুড়া জেলায় বাড়ি, কোটি কোটি টাকা ইনকাম করব, দল নেতাকে উঠানোর জন্য বসানোর জন্য নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কিনবো, ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কি করব? কিনবো। এটা আপনি মনে রাখবেন, ফকির যেন সামনে থেকে ফিরে না যায়, দরজা থেকে যেন ফকির ফিরে না যায়। ভাত খেতে চাইলে যেন তাকে খেতে দেওয়া হয়। স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন, স্ত্রী যেন ফকিরের উপরে গরম না হয়। তোমাকে তো আমি বলেছি 150 চাউল রান্না করিও না, আমার মায়ের মতো 2 কেজি চাউল রান্না করবে। সারাদিন মানুষে খাবে, মেহমানে খাবে, আমার বোনের ছেলে খাবে, আমার ভাইয়ের ছেলে খাবে, সারা দিন বাড়িতে মেহমান আসবে। তুমি আমার ভাইয়ের বোনের ছেলেকে দেখে নাক গলাতে পাবা না। সারা দিন মেহমান খাবে, আমরা খাবো, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমাকে 150 চাউল রান্না করে ঢং দেখায়ও না। আমার মা 3 কেজি চাউল রান্না করতো, 2 কেজি চাউল রান্না করতো। তুমি 150 চাউল রান্না করে আমাকে এগুলো দেখায়ও না। 1 কেজি, হাফ কেজি, 3 কেজি চাউল রান্না করতে হবে। আমি খাবো, মেহমান খাবে, আমার ভাইগনা খাবে, আমার ভাতিজি খাবে, মেহমান খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমি 100 চাউল রান্না করতে রাজি নই। জান্নাত কিনবো, জান্নাত পেতে চাই না। জান্নাত কি করতে চাই? কিনতে চাই। জান্নাত পেতে চাই না, জান্নাত কিনে নিব মরার আগেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ 2টার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। 2টার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। 1, মুখে বদনাম করো না,
মুখে গালি দিও না, জান্নাত আমি নিয়ে দিব। 2, জেনায় লিপ্ত হয়েও না। 1, মুখে বদনাম করো না, মুখে গালি দিও না। 2, জেনা করো না, জান্নাত আমি নিয়ে দিব। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ 5টা তোমার আমার একটা, 5টা 6টা তোমার আমার একটা। কি? 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। কি? 1, উসদুকে যে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফে যে ওয়াদা করলে পূর্ণ করে দাও। 3, অতম মসজিদের টাকা কাছে থাকলে সময়ে দিয়ে দাও, আমানত। 4, অহবাজুফরু, যখন জেনায় লিপ্ত হয়েও না। 5, কুফায় দিয়ে হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না। মানে দলীয় ক্ষমতা দেখায়ও না, মানে বংশীয় ক্ষমতা দেখায়ও না, মানে সম্পদের ক্ষমতা দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব দলীয় ক্ষমতা দেখায়ও না। বগুড়া জেলাতে 20 বছর থেকে লোকটা আছে 1 নম্বর আসামি হয়ে, ও নিজেই জানে না আমি কেন 1 নম্বর আসামি। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। যার নাম বলছে সে বগুড়াতেই ছিল না, তার নাম দলীয় ক্ষমতা। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়, যখন তুমি মোটর সাইকেলে একবারে নেতার আগে আগে ছুটো আর সিগারেট টানো আর একবারে বোকা সেজে চলে যাও, তখন তোমাকে আমার কিছু বোঝানোর থাকে না। আমি তোমাকে নিজ চোখে দেখি, আমার কিছু করার থাকে না, কত আফসোস থাকে আমার। 4টা কাজ করো, জান্নাত হবে ইনশাল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে নিচে নামতে নামতে আমি কোথায় গেছি? সূরা ইখলাস। কয়বার? 3 বার। অন্তত সূরা ইখলাস 3 বার, 1 বার পড়ে দিনে আল্লাহকে বলেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আমি বুঝাতে পারলাম না। অন্তত তাকে বলেন যে আমি কি করি? কোরআন মাজিদ পড়ি। 4, দোকানপাটে বসবেন না, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আপনাকে অনুরোধ করছি। দোকানে জিনিস কিনতে গেছেন, যে 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, যে 100 একটু ধনের গোড়া দেন, হয়েছে, টাকা নেন, আসসালামু আলাইকুম, গেলাম। এখানে আপনি দাঁড়াবেন না, এখানে আপনি বসবেন না। চলে তো? কই আমরা জীবনে কোনোদিন দোকানে বসিনি। আছি তো। চায়ের স্টলে জীবনে কোনোদিন বসি না, আছি তো বেঁচে। 6, চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দিব। চক্ষু নিচু করো, রাস্তাঘাটে মেয়েদের দিকে দেখতে হবে না। চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দেব। কিভাবে জান্নাত হবে সেটা আমি জানি। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতে বলছেন যে দেখো দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখখান কন্ট্রোলে রাখবেন, জান্নাত হবে। আল্লাহ রাসূল বাঁচার পথ জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? 3টে। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়ির বাইরে যায় না জরুরি কাজ ছাড়া। 3, পাপের জন্য কাঁদো। 3টা তোমার, জান্নাত আছে অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। যদি আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। তারপরে আমি নিজেকে ক্লান্ত বোধ মনে করছি, মনে কিছু নিয়েন না। আবারও সময় সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। মাসিক আল ইতেসাম পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি।